মেধা স্বৈরাচারের গদিতে আগুন জ্বালাও একসাথে, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালাও একসাথে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 3 দিন ধরে অত্যাচার করেছে। এখন আপনারা দেখতেছেন বাংলাদেশে ছাত্রদের পাশে তাদের গার্জিয়ান মা বোনেরা কেউ পানি দিতেছে, কেউ কাঁঠাল দিতেছে। আপনারা ফেসবুকে দেখতেছেন। আমরা প্রবাসে থাকি, আপনারা মনে করবেন না আমাদের ছেলে মেয়েগুলো আমেরিকা থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব নেই। আমরা আমাদের যতটুকু দায়িত্ব আমরা সবাই কাছ থেকে ৭১ যুদ্ধে যেভাবে সহযোগিতা করছিল ছাত্র মারি ফেলছে সামান্য শেখ হাসিনা একটা কথার কারণে। সে আজকে 16 বছর বিএনপি জামাত বলে যুদ্ধাপরাধী সরেছে বলে সবাইকে এভাবে মারি ফেলতেছে, হেফাজত করে ফেলছে, হাজার হাজার সেনাবাহিনী মেরে ফেলছে। দেশে মানুষ ভয়ে কথা বলে না। এ ছাত্ররা প্রথম রাস্তায় নেমে আসছে। আপনাদের দায়িত্ব আপনার তাদের পাশে থাকা। আর আপনারা যদি বলেন এখন পাশে না, আগামী প্রজন্মে আপনারা তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনারা তার অবস্থান থেকে সবাই পাশে দাঁড়ান। বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি বিল্ডিং এর 10 তলা 5 তলা থেকে বাচ্চারা পানি মেলামেলি তাদেরকে পানি দিতেছে, তাদের দায়িত্ব পালন করতেছে। আমরা প্রবাসে থাকি, আমরা এখানে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো ইয়ে নাই। তারপরেও আমরা বিভাগের কাছে বলতে পারবো আমরা এভাবে পদক করছি, আমরা ছাত্রদের পাশে আছি। একটা রিক্সাওয়ালা তার একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে তিল গাড়ি ঢাকা ইউনিভার্সিটি পড়া, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকে কোটার কারণে তারা হচ্ছে চাকরি পায় না। এটা তাদের নৈতিক দায়িত্ব। তারা সামান্য একটা চাকরির জন্য আন্দোলন করছে। সরকার পুলিশ দিয়া পাখির মতো তাদেরকে মারতেছে। একটা ছেলে বুক পেতে দাঁড়াচ্ছে, একটা দুটা তিনটা চারটা গুলি করছে তাকে।